Assalamualaikum, dear learners. আজকে আমরা শিখছি phrase and idioms এর new topics. It's a new topics because আমরা এতদিন শিখেছি জাস্ট phrase and idioms সেন্টেন্স সহ শিখেছি, তবে আজকে আমরা আরও সুন্দর করে শিখব কীভাবে সেন্টেন্স এবং কোন কোন ভার্সিটিতে এগুলো এসেছিল। তো অ্যাট ফার্স্ট আমরা ডিসকাস করছি দ্য ওল্ড ম্যানস। একটা আমি এক্সাম্পল দিই, তোমরা এখন লুক অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ার্কস at a snail's space. ঠিক আছে, at a snail's space means এখন এটা কোন ভার্সিটিতে আসছিল সেটা আগে দেখো। চবিতে আসছিল, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল 11-12-তে। হ্যাঁ, এখন এটা আসছে যে দ্য ওল্ড ম্যান ওয়ার্কস অ্যাট আ স্নেলস স্পেস মিনস, অর্থাৎ আ স্নেলস স্পেস বলতে কী বোঝায়, অর্থাৎ লোকটি কিভাবে কাজ করে, তাই না? হি ওয়ার্কস স্লোলি, তাহলে আ স্নেলস স্পেস মিনস হি ওয়ার্কস স্লোলি। তাহলে অ্যান্সারটা কী হবে? হি ওয়ার্কস স্লোলি। তাহলে আ স্নেলস স্পেস শব্দটির অর্থ হচ্ছে ধীর গতিতে বা ধীরে ধীরে, এবং এটা এসেছিল তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11-12 সালে। নাম্বার 1। নাম্বার 2 দেখো, আই ক্যান ওয়াক 5 মাইলস। হ্যাঁ, এখানে গ্যাপ দেওয়া ছিল এবং এটা আসছিল তোমার জবি, এটা আসছিল 9-10-এ। ঠিক আছে, এখানে দেখো আই ক্যান ওয়াক 5 মাইলস দিয়ে ড্যাশ দেওয়া ছিল, তাই না? তাহলে আমাকে ভাবতে হবে যে আমি 5 মাইলস হাঁটতে পারি, একটানা 5 মাইল হাঁটতে পারি। এখন একটানা 5 মাইল হাঁটতে পারি, এখন একটানার ইংরেজিতে হচ্ছে অ্যাট আ স্ট্রেস, অ্যাট আ STRETCH। এই অ্যাট আ স্ট্রেস মিনস একটানা। ঠিক আছে, অর্থাৎ আমি একটানা 5 মাইলস হাঁটতে পারি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে গ্যাপটা, অনেক সময় গ্যাপ দেওয়া থাকবে, আবার অনেক সময় ফ্রেজ অ্যান্ড ইডিয়ম তুলে দেওয়া থাকবে, সেটার অর্থ দিতে হবে। যেমন এখানে ছিল আর স্নেলস স্পেস দেওয়া ছিল, আমাদেরকে জাস্ট অর্থটা লিখতে হয়েছে। এখানে আবার কোনো অর্থ দেওয়া নেই, জাস্ট ফিল ইন দ্য ব্লাঙ্কস দেওয়া আছে। ওকে, তো আই ক্যান ওয়াক 5 মান্থস অ্যাট আ স্ট্রিটস, ব্লাঙ্কসে আমরা কি বসাবো? অ্যাট আ স্ট্রিটস। এখন স্ট্রিটস মিনস একটানা, আবার অ্যাট লার্জ, অ্যাট লার্জ মিনস স্বাধীনভাবে, অর্থাৎ ফ্রিলি। এটা দিয়ে আমরা এখন সেন্টেন্স মেক করব। তাহলে বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। এখানে গ্যাপ দেওয়া আছে, তাই না? এটা তোমার আসছিল জবি 9-10-এ, এটাও আসছিল জবি 9-10। ওকে, এখন বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখিরা আকাশে উঠতে পারে। কীভাবে উঠতে পারে? স্বাধীনভাবে, অর্থাৎ ফ্রিলি। কিন্তু ফ্রিলি তো বসা যাবে না, তাই না? এখানে ফ্রিলির ফ্রেজ অ্যান্ড ইডিয়মসটা কী হবে? ফ্রিলির ফ্রেজ অ্যান্ড ইডিয়ম হচ্ছে অ্যাট লার্জ, অ্যাট লার্জ। তাহলে অ্যাট লার্জ মিনস ফ্রিলি। তাহলে অ্যাট লার্জ বলতে আমরা কি বুঝতেছি? ফ্রিলি। ক্লিয়ার? তাহলে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, তবে ফ্রিলি বসা যাবে না। এটার ফ্রেজ অ্যান্ড ইডিয়ম হচ্ছে অ্যাট লার্জ, অর্থাৎ অ্যাট লার্জের অর্থ হচ্ছে ফ্রিলি বা স্বাধীনভাবে। দ্য 40 ওয়াজ অল বাট। দেখো এখানে অল বাট শব্দটির অর্থ কী হবে? অল বাট ওভার হোয়েন উই অ্যারাইভড। এটা আসছিল 24-9-10-এ। হ্যাঁ, 9-10। এখানে দেখো এখানে আছে অল বাট, দ্য পার্টি ওয়াজ অল বাট ওভার হোয়েন উই অ্যারাইভড। এখানে অল বাট মিনিংটা আমাদেরকে চেয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অল বাট, তাই তো? অল বাট অর্থ হচ্ছে প্রায়, অর্থাৎ অলমোস্ট। এটার অর্থটা তাহলে কি দাঁড়ালো? অলমোস্ট বা প্রায়। এখানে মিনিং চেয়েছে যে দ্য পার্টি ওয়াজ অল বাট ওভার হোয়েন উই অ্যারাইভড। লেখা ছিল মিনস বলতে কী বোঝায়? তাহলে অল বাটের নিচে আন্ডারলাইন করা ছিল। অল বাট বলতে কী বোঝাচ্ছে? অলমোস্ট। অলমোস্ট মিনস প্রায়। ঠিক আছে, তাহলে এটা আসছিল 24-9-10-এ। আবার যদি আমরা লিখি অ্যাট স্টেক, অ্যাট স্টেক হলো ইনডেঞ্জার্ড, বিপন্ন, অর্থাৎ বিপদের মুখে পড়া বা বিপদ
বিপদের সম্মুখীন হওয়া। তাহলে আমরা অ্যাট স্টেক দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। আমরা লিখি হিজ লাইফ ইজ অ্যাট স্টেক, STAK, ঠিক আছে, হিজ লাইফ ইজ অ্যাট স্টেক। এখানে হলো হেয়ার, এই যে অ্যাট স্টেক মিন্স এটা ছিল যে হেয়ার, প্রশ্নটা এরকম ছিল অ্যাট স্টেক মিন্স, হেয়ার অ্যাট স্টেক মিন্স এটা আসছিল তোমার খুবই 8-9, খুবই 8-9, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় 8-9, চবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুবিতে খুলনা বিশ্ববিদ্যালয়, এটা আমি জাস্ট সংক্ষেপে লিখছি। তাহলে হিজ লাইফ ইজ অ্যাট স্টেক। এখন হেয়ার অ্যাট স্টেক বলতে আমরা কি বুঝতেছি, যে অ্যাট স্টেকের নিচে আন্ডারলাইন করা ছিল। তাহলে অ্যাট স্টেক বলতে কি বোঝাচ্ছে, অ্যাট স্টেক মিন্স বিপদাপন্ন, অর্থাৎ ইংরেজিটা এখন আমাদেরকে লিখতে হবে। অ্যাট স্টেক মিন্স ইনডেঞ্জার্ড, DANGERED, ক্লিয়ার? অর্থাৎ ইনডেঞ্জার্ড হলো বিপন্ন বা সংকটাপন্ন। তাহলে অ্যাট স্টেক বলতে আমরা কি বুঝতেছি, ইনডেঞ্জার্ড। দেখো এভাবে তোমাদের ইয়াগুলো মানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো সেন্টেন্সের মধ্যে থাকবে, আবার অনেক সময় মিনিং চাবে যে হোয়াট ইজ দ্য মিনিং। যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা আসছিল, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমাদের 7-8-এ আসছিল যে অ্যাবসলিউট জিরো, ঠিক আছে, অ্যাবসলিউট ABSOLUTO আছে, অ্যাবসলিউট জিরো। তাহলে অ্যাবসলিউট জিরো মিন্স জাস্ট এতটুকু নেই ছিল, হ্যাঁ, অ্যাবসলিউট জিরো মিন্স এটা আসছিল তোমাদের হলো ইসলামী বিশ্ববিদ্যালয় 7-8-এ, অর্থাৎ EB 7-8, হ্যাঁ। তাহলে অ্যাবসলিউট জিরো মিন্স জাস্ট এতটুকুনি। এখন অ্যাবসলিউট জিরোটা আসলে কি, অ্যাবসলিউট জিরোটা হচ্ছে -273 সেন্টিগ্রেড টেম্পারেচার, অর্থাৎ -273 সেন্টিগ্রেড টেম্পারেচার, TEMPERATURE, ক্লিয়ার, টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো মিন্স -273 সেন্টিগ্রেড টেম্পারেচার, ওকে। তো এরকমের জাস্ট তোমাদের মিনিংও আসতে পারে, আবার সেন্টেন্সের মধ্য থেকেও কিন্তু আন্ডারলাইন করে দেওয়া থাকবে, তোমাদেরকে মিনিংটা খোঁজা বের করতে হবে। যেমন অ্যাট আ ল ইভ মিন্স ডিক্লাইনিং, ডিক্রিজিং, এরকম আরও অনেক আছে। তো আমরা নেক্সট এরকম ভার্সিটিতে আসা যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো তোমাদের জন্য সো মাচ ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে নেক্সট আলোচনা করব, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।